জয় মা মনসা, জয় মা বিশুহুরি মায়ের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি মা মনসার ব্রতকথা। সংসারে মঙ্গলার্থে একবার হলেও আপনারা শ্রবণ করুন মা মনসার এই ব্রতকথা। এক বিধবা বেনিনী ছিল, তার 5 ছেলে আর 5 বউ ছিল। বড় 4 বউয়ের বাপের বাড়ি অবস্থাপন্ন হওয়ায় মাঝে মাঝেই তাদের বাপের বাড়ি থেকে নানা রকম জিনিস আসতো। কিন্তু ছোট বউয়ের বাপ খুব গরিব ছিল, তাই তার বাপের বাড়ি থেকে কোনো তত্ত্ব না আসায় তার 4 জা আর বেনিনী মিলে ছোট বউকে 5 কথা শোনাতো। ছোট বউ সবই সহ্য করে নিত। শ্রাবণ মাসের শেষ সংক্রান্তি, অঝোর ধারায় বৃষ্টি পড়ে চলেছে, আর 4 বউ মিলে পাশা খেলছে আর গল্প করছে। এমন সময় বড় বউ বলে, আজ গরম খিচুড়ি হলে পেট ভরে খেতাম। মেজ বউ বলে, মুড়ি তেলে ভাজা খেতাম। কেউ বলে, ঝাল আচার দিয়ে মুড়ি মেখে খেতাম। এভাবে 4 জায় খুব গল্প করছে, কিন্তু ছোট বউ একাধারে চুপ করে থাকায় তারা ছোট বউকে কি খেতে ইচ্ছা করছে জিজ্ঞাসা করে। তা শুনে ছোট বউ বলে, এই বৃষ্টির দিনে আমার পান্তা ভাত আর পুঁটি মাছের টক খেতে ইচ্ছা করছে। বিকেলে 5 বউ মিলে বনের ধারে পুকুরে গা ধুতে গেল। ক্রমে সন্ধ্যা হয়ে এলো। সেই বনেতে অষ্টনাগ বাস করত। হঠাৎ একদিন বনে আগুন লাগাতে তারা সেই পুকুরে মাছ হয়ে লুকিয়েছিল। ছোট বউ গা ধুয়ে কাপড় কাচ্ছে, এমন সময় তার পায়ের কাছে গিয়ে সব কিলবিল করে উঠল। সে সেগুলোকে মাছের বাচ্চা ভেবে গামছায় ছেঁকে জল থেকে তুলে মাটির হাঁড়িতে জিইয়ে রাখলো। পরের দিন ঢাকনা খুলে দেখে সেগুলো সব সাপের বাচ্চা। তা দেখে ছোট বউ আর কি করে, তাদের গরম দুধ আর পাকা কলা খেতে দিল। এই সাপগুলো ছিল মা মনসার ছেলেরা। একটু বড় হয়ে ওরা স্বর্গে চলে গেল। এদিকে মা মনসা তার ছেলেদের দেখতে না পেয়ে কেঁদে আকুল। ছেলেরা স্বর্গে ফিরে মা মনসাকে ছোট বউয়ের দুঃখের কথা শোনালো। ছোট বউয়ের দুঃখ দেখে মা মনসা বৃদ্ধার বেশ ধরে বেনে বাড়ি গিয়ে উপস্থিত হয়। সেখানে দেখেন বেনিনী 4 বউয়ের সাথে মিলে ছোট বউয়ের বাপের নিন্দা করছে। বৃদ্ধাকে দেখে বেনিনী জিজ্ঞাসা করে, তুমি কে গা? তখন মা মনসা বললেন, আমি ছোট বউয়ের মাসি, আমি ওকে নিতে এসেছি। তারপর ছোট বউকে চোখ বন্ধ করতে বলে। তাকে রথে চাপিয়ে স্বর্গে গিয়ে হাজির হলেন। স্বর্গে পৌঁছে মা মনসা ছোট বউকে চোখ খুলতে বলে। তখন সে তাকিয়ে দেখে তার হারানো সাপেরা সেখানে ঘুরে বেড়াচ্ছে। তখন মা মনসা বলে, বাছা, আমি তোমার মাসি নই, আমি মনসা দেবী। তুমি রোজ আমার পুজো করবে আর সাপ ভাইদের জন্য দুধ গরম করে রেখো, কিন্তু দক্ষিণ দিকে যাবে না এবং তাকিয়েও দেখবে না। ছোট বউ তাই করে। ভক্তি ভরে মা মনসার পুজো করে আর সাপ ভাইদের দুধ গরম করে খাওয়ায়। একদিন বনে এসে দক্ষিণ দিকে তাকিয়ে দেখে মা মনসা নৃত্য করছেন। তাই দেখে সে অবাক হয়ে সেই দিকে তাকিয়ে রইল। এইভাবে তন্ময় হয়ে দেখতে দেখতে সে সাপেদের জন্য দুধ গরম করতে ভুলে গেল। পরে মনে পড়াতে তাড়াতাড়ি দুধ গরম করে তাদের খেতে দিলে সেই দুধে খেয়ে সাপেদের মুখ পুড়ে গেল। তখন তারা মা মনসার কাছে নালিশ করলে, ছোট বউ আমাদের মুখ পুড়িয়ে দিয়েছে, আমরা ওকে কামড়ে দেবো। তা শুনে মা মনসা বললেন, এখানে এসব হবে না, আমি ওকে শ্বশুরবাড়ি রেখে আসছি, সেখানে গিয়ে কামড়া। তারা ছোট বউয়ের গায়ে গা ভর্তি করে সব রকম গয়না পরিয়ে তাকে তার শ্বশুরবাড়ি রেখে আসলো। বউয়ের গায়ে এত গয়না দেখে শাশুড়ি আর জায়রা বলে, এ আবার কি ঢং? তাই শুনে ছোট বউ বলে, বেঁচে থাক আমার আড়ন পাড়ন ঢোড়া বোড়া পুয়ে আড়ুল পাড়ুল সব সাপ ভাইরা। এইবার 1 গা গয়না পরে এসেছি, পরের বার আরও 1 গা গয়না পরে আসবো। এদিকে সেই অষ্টনাগ বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছিল। ছোট বউয়ের কাছে তাদের প্রশংসা শুনে স্বর্গে গিয়ে মা মনসাকে তা বলে, ছোটদি খুব ভালো, শ্বশুরবাড়িতে আমাদের খুব প্রশংসা করেছে, তাই আমাদের আর ওকে কামড়ানো হলো না। তাই শুনে মা মনসা আবার ছোট বউয়ের কাছে গিয়ে তাকে আরও 1 গা গয়না পরিয়ে বলে, তুই আমার পুজো পৃথিবী লোকে চারিদিকে প্রচার করবি। দশহরার দিন শ্রাবণ মাসের সংক্রান্তিতে যথারীতি বাড়ির উঠানে মনসা গাছের ডাল পুঁতে পুজো করবি, সাপ ভাইদের দুধ কলা খেতে দিবি আর তাদের প্রশংসা করবি, তাহলে আর সাপের ভয় থাকবে না।
শ্রাবণ মাসের সংক্রান্তিতে যে মনসা ব্রত পালন করে আর সাপেদের উদ্দেশ্যে ভোগ দেয় তাদের কোনো কালে সাপের ভয় থাকে না। এই ছিল মনসা মায়ের ব্রতকথা। সকলের জীবন হোক নিরাপদ, সংসার ভরে উঠুক শান্তি ও মঙ্গলে, আর মা তার আশীর্বাদের ছায়ায় সকলকে রক্ষা করুন। জয় মা মনসা, জয় মা বিষহরী মায়ের জয়।